ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 কনস্টেবলের যে সমস্ত পরীক্ষার্থী বর্তমানে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, তাদের মনের মধ্যে এখন একটাই চিন্তা যে আমাকে ইন্টারভিউতে কত নাম্বার দেবে। তো সেটা নিয়ে মূলত আজকে আলোচনা করব। সবাইকে ফোকাস পুলিশ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। তো চলুন আমরা আলোচনা করি আজকের বিষয়টি নিয়ে। দেখো, এখানে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের 2019-এর যে পরীক্ষাটি হয়েছিল সেটার আমি যে ফাইনাল মেরিট সেটা কিন্তু বার করেছি। দেখো, এখানে আমি যদি দেখি, এখানে সর্বোচ্চ নাম্বার কিন্তু দিয়েছিল প্রায় 14.17, 14.17। দেখতেই পাবে, দেখো যে 14.17 কিন্তু এখানে একজনকে দিয়েছিল, এবং আমি সর্বনিম্ন নাম্বার যেটা দিয়েছিল দেখলাম 4-এর কাছাকাছি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে তুমি যদি কাট অফ মার্কের কাছে নাম্বার পেয়ে থাকো, সেখানেও কিন্তু তোমার সিলেকশান হওয়ার একটা ভালো পরিমাণে চান্স থেকে যাবে। যদি তোমাকে 13-14 দিয়ে দেয়, তুমি যদি 50 পেয়ে থাকো, সেখানে কিন্তু তোমার সিলেকশানটা হয়ে যাওয়ার চান্স থেকেই যাচ্ছে। তো অযথা চিন্তা না করে আমি বলবো বর্তমানে রিল্যাক্স থাকো, রেজাল্ট এলেই যা হবে দেখা যাবে। দেখো, ইন্টারভিউতে মূলত যে জিনিসগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তুমি ইন্টারভিউ যখন দিতে ঢুকছো, ইন্টারভিউতে ঢোকার সময় সেখানে কিন্তু তোমার পুরো বডি এন্ট্রি, যখন তুমি এন্ট্রি করবে, এন্ট্রি থেকে এক্সিট করবে, সেখানে কিন্তু তোমার কনফিডেন্স, বডি পোশ্চার, তোমার আই কন্ট্যাক্ট সব কিছু কিন্তু ওনারা লক্ষ্য করেন। সেখান থেকেই মূলত তোমার নাম্বারটা ক্যারি হবে। এবারে তুমি হয়তো মনে হলো যে আমি ইন্টারভিউটা হয়তো আমার কাছে ঠিকঠাক লাগলো না, এমন হতেও পারে, বাট দেখা যাবে সেটা যিনি ইন্টারভিউয়ার ছিলেন তার কাছে কিন্তু সেটা ভালো লেগেছে। তুমি মনে মনে স্যাটিসফাইড নও, কিন্তু সেখানে উনি স্যাটিসফাইড হয়ে তোমাকে হয়তো একটা ভালো নাম্বার দিয়ে দিলেন, 13-14 দিয়ে দিলেন। সেখানে কিন্তু কী হবে, তোমার সিলেকশানটা হয়ে যাবে। তো আবার যারা বেশি নাম্বার আছে তারাও দেখা যাবে 4-5 পেয়ে গেল, সেখানে কিন্তু তাদের সিলেকশানটা আটকে যেতে পারে। তো সেখানে বলবো অযথা দুশ্চিন্তা না করে এখন কিছুদিন রিল্যাক্স করো, আমাদের রেজাল্টও আশা করা যায় চলে আসবে। তো সবাইকে অল দ্য বেস্ট রেজাল্টের জন্য। আর ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।